মনে রেখো, তোমার আমার দল আলাদা, পীর আলাদা, নেতা আলাদা, কিন্তু তোমার আমার নবী মদিনাওয়ালা, ঠিক না বাবা? তাই সেই নবীর শত্রু কাদিয়ানির পরিচয় আমি পেশ করছি। সবাই জানি কাদিয়ানি কোন শয়তানের নাম? এখন খামোশ, এখন থেকে আমার বলা শুরু হয়ে গেল, বুঝলি তো আপনারা? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে, এই ডানভাবে তাকাবেন না, কেউ নড়বে চলবে না। এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়া নামক গ্রামে বাপের নাম গোলাম মুর্তজা, মায়ের নাম চেরাক বিবি, এই বেরির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, ওলামায়ে কেরাম বইটার নাম মনে রাখবেন, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠায় বেয়াদব কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूं, মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে ফায়দাবাদ? ওই একই বইয়ের পরের পৃষ্ঠায়, বইটির নাম আবার বলছি, ওলামায়ে কেরাম পার্সোনাল ডায়েরিতে লিখে রাখবেন, এক গলতি কা ইজারা, পরের পৃষ্ঠা মানে 11 নম্বর পৃষ্ঠায় বেয়াদব লেখে, मैं मोहम्मद से पाकर नबी हूं, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি, কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গেল পা, কোথায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা আমার খুব কাছের মানুষ, তাই বলি, আমার এই চোখ দিয়ে দেখে এসেছি, এই হাতে সেই গাছের পাতা আল্লাহ আমাকে ধরার তৌফিক দিয়েছে। আপনিও চলে যান মদিনায়, মসজিদে কোবার পাশে এখনো সেই খেজুরের বাগান আছে। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, বাকি আধা ঘন্টার কথা আমি 1.5 মিনিটে বলে দেই। হযরত আবু বকরকে নিয়ে নবীজি সকালবেলা ফার্স্ট মর্নিং কাঁদতো, তখনও মদিনায় ঢুকেন নাই। মদিনার উপকণ্ঠ শহরতলি, জায়গার নাম হাইয়ুল কোরা, কোরা মহল্লা। একদিন সকালবেলা প্রভাতে ফার্স্ট মর্নিং কাঁদতো, নবীজি বলছেন, আবু বকর, তোমার আমার জন্ম যদিও মক্কায়, আসমান থেকে খবর পেলাম তোমার আমার ইন্তেকাল হয়ে কবর হবে এই মদিনায়। আবু বকর, এই মদিনায় যেহেতু জীবন কাটাবো, ইন্তেকালের পরে মদিনার কবরে শুয়ে থাকবো, তাই মদিনার মানুষগুলিকে আমি একটু দেখতে চাই, মদিনার গাছিরা কিভাবে গাছের পরিচর্যা করে, মদিনার কৃষকরা কিভাবে কৃষি খামারে কাজ করে, মদিনার ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা গোল্লা চুট কানামাছি কিভাবে খেলে, সমতল ভূমিতে মদিনার উদ্দুম্বারা কিভাবে ঘাস খায়, আমি তার সচক্ষে দেখতে চাই, তুমি আমার সাথে যাবে? আবু বকর বলছে, হুজুর এটা কেমন কথা বললেন, আপনি আছেন যেখানে, গোলাম আবু বকর আছে সেখানে। আমার ভাইরা, আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে বের হয়েছেন। অনেক লম্বা ঘটনা ছোট্ট করে বলে দিন, মদিনার অলিগলি তিনি পরিদর্শন করতেছেন, বাগান পার হয়ে সবেমাত্র সমতল ভূমিতে পা দিয়েছেন, অসংখ্য উদ্দুম্বারা ঘাস খায়। আল্লাহর নবীকে দেখা মাত্র সমস্ত ওঠের ঝাঁক ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে। নবীজিকে দেখা মাত্র উদ্দুম্বার ঘাস খায় না। এক ওট আরেক ওটকে দেখে বলে, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, এতিম নবী মদিনায় এসেছেন। হযরত আবু বকর বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, নবীজিকে দেখা মাত্র দুম্বা ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে। গোটা মদিনা পরিদর্শন করে আল্লাহর নবী যখন আবার ফেরত যাচ্ছেন, যাওয়ার পথে নবীজি টপ টপ করে ঘাম ঝরতেছে। নবীজি বাগানে প্রবেশ করে বলছেন, আবু বকর, এই গাছের ডালটা মোটা, পাতাগুলি ঘন, ছায়াটা ভালো, এই গাছের ডালের নিচে আমি একটু বিশ্রাম নেব, আপনি কি আমার জন্য অপেক্ষা করবেন? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু অপেক্ষা নয়, এই গাছের ডালের নিচে বিশ্রাম নয়, আপনি ঘুমিয়ে যান। আল্লাহর নবী যত সময় এই গাছের ডালের নিচে ঘুমাবে, খোলা তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীকে আমি পাহারা দেব। হযরত আবু বকরের প্রস্তাবে নবীজি বড় খুশি হয়ে গেলেন। এক কদম করে গাছের ডালের নিচে নবীজি জায়গা দাঁড়িয়েছেন। আবু বকর বলেন, এখনো আল্লাহর নবী গাছের নিচে বসেন নাই, সবেমাত্র দাঁড়িয়েছেন। হযরত আবু বকর বলেন, আমি আশ্চর্য দৃশ্য দেখলাম, নবীজির গায়ে ঘাম ঝরতে দেখে ওই বাগানে যতগুলি খেজুর গাছ ছিল একসঙ্গে ডাল বাঁকা করে আল্লাহর নবীকে বাতাস করা শুরু করে দিয়েছে। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত লম্বা সময় আজকে কথা বলার সুযোগ আমি দিতে পারতাম না। 30 সালে আরেকটি মাহফিলে আগে থেকে লেখাপড়া আয়োজন,
তারিখটা পরিবর্তন করে ফেব্রুয়ারিতে চলে যাওয়াতে আমার অত্যন্ত স্নেহের পাত্র ছোট ভাই মাওলানা জুবাইরকে বলেছি, চিন্তা নাই, এখন আমি একটু সময় দিতে পারবো এবং সময় নিয়ে কথা বলতে পারবো। অনেকদিন পর 2.5-3 বছর পরে হায়দ্রাবাদের লোকের সাথে মোলাকাতও দেখা হলো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এখন একটা ঐতিহাসিক দাওয়াত জানাই, যেই কাদিয়ানির বাচ্চারা আমার নবীর শেষ নবী মানে না, যেই বেয়াদব বলে আমি মুহাম্মদের চেয়ে বড় নবী, তাদের গালের দাঁত একটাও রাখা যায়? তাদেরকে অমুসলিম ঘোষণা করতে মক্কা শরীফের হুজুর বাংলাদেশে আসতেছে। আলহামদুলিল্লাহ। এটা ডিসেম্বর চলে যাবে, জানুয়ারি চলে যাবে, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ, মার্চের 1-2 তারিখ সকাল 8টায় মোনাজাত ওই ঢাকার ওপারে মুন্সিগঞ্জ শহরে 9 নম্বর ওয়ার্ডে মুন্সিরহাট ইজতেমা ময়দানে মক্কা শরীফের হুজুর আসবেন। আমার ভাই আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, জুনায়েদ আল হাবিব সহ শীর্ষ 11 জন আলেম যারা জেল কাটলেন সবাই সেই ইজতেমায় উপস্থিত থাকবেন। আলহামদুলিল্লাহ। সবাই বয়ান করবেন। পয়লা মার্চ শুক্রবার সকাল 9টায় মক্কা শরীফের হুজুর হেলিকপ্টার দিয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে যে মুন্সিগঞ্জে ইজতেমা মাঠের স্টেজের পিছনে নামবেন। এরপর ওলামায়ে কেরাম কথা বলবেন, তাদেরকে আমরা খতমে নবুয়্যত আওয়াজ দেব। এরপরে জুমার খুতবা দিবেন, মক্কা শরীফের হুজুর ইমামতি করে তিনি নামাজ পড়াবেন। সেখানে 2টা আওয়াজ উঠবে, সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা আইন চাই। ঠিক কিনা? এই আইন কি আজকের মুসলমানরা চান? নবীজিকে যারা গালি দিবে তাদের ফাঁসি হোক, এটা আপনারা চান? দুহাত তোলা, আল্লাহু আকবার বলে দেখা। দুহাত বাঁ হাতটা নামিয়ে ফেলেন, ডান হাতটা আপনার সামনের ভাইয়ের পিঠের উপরে রেখে শিকল বাঁধেন। এখন আমরা বজ্র কঠিন শপথ নেব, ইহুদির বাচ্চাদেরকে ধ্বংস করবো, কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা 3 কথায় যারা রাজি তাদেরকে শপথ করায় আমি মাইক ছেড়ে দেবো। 1, জান লাগলে জান দেবো। 2, মান লাগলে মান দেবো। 3, সময় লাগলে আর ব্যাখ্যা করে বলি, জান লাগলে হানজালা হবো, মান লাগলে আবু বকর হবো, সময় লাগলে আবু হুরায়রা হবো, কিন্তু নবীজির চেয়ারে কোনো কাদিয়ানীর বাচ্চাকে বসতে দেব না। সব একমত? তাহলে মাথা নিচু করে একটা রুমাল দাও। সামনের লোকেরা এই রুমালটা ধরে, লম্বা করে টান দিয়ে ধরেন। একটা হলো আমরা হাতে হাত বেঁধে বজ্র কঠিন শপথ নিয়ে ইহুদির বাচ্চা ইসরায়েলকে জানাই দিলাম, বিশ্ব মুসলিম জিন্দাবাদ, ইসরায়েলের ইহুদির বাচ্চার আমি বাচ্চা। ঠিক কি রচনা করা? বিশ্ব মুসলিম অস্ত্র ধরো, ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে খতম করো। ঠিক না? 2 বাবা এখনো পর্যন্ত যারা কোন হক্কার ওলি আল্লাহদের কাছে বয়াত হন নাই, এখনো পর্যন্ত মাথায় টুপিটা উঠে নাই, গালে দাড়ি রাখেন নাই, এখনো নামাজে মজা লাগে না, লাগার কথাও না, স্কুলে ভর্তি না হইলে কখন শেখা যায় না, লেখতে মজা লাগে না। কোন হক্কানি আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে 2 বেলা জিকির করেন, তাহাজ্জুদের সিজদা লম্বা করেন, চোখ হেফাজত করেন, দেখবেন আল্লাহর জিকির কত মজা, সিজদায় কত মজা। আমাকে যেহেতু দীর্ঘ 2 যুগের বেশি 24 বছর বেশি সময় জানেন, বরাবর আল্লাহর ওলিরা ইজাজত খেলাফত দেওয়াত আপনাদেরকে বলছি, শুধু খতমে নবুয়তের জিহাদের বয়ান নয়। কেউ যদি আমার কাছে মুরিদ হতে চান, মনে মনে নিয়ত করে ফেলবেন, এই উত্তরা এলাকার 3-4 থানার জন্য আইনুসবাগ শাহী মসজিদের পাশে নূরে মদিনার মাদ্রাসার দোতলায় আল্লাহ চাহে তো খতমে নবুয়তের খানকা হয়েছে। প্রত্যেক শুক্রবার সেখানে মাগরিবের নামাজ পড়ে এসা পর্যন্ত জিকির আজকার এবং সাপ্তাহিক হালকা জিকির, তালিম, কোরআন শরীফের সূরা মশক এবং জিকির আজকার হবে। আমি যখন সফরের সাথে মিলবে আমিও মাঝে মাঝে থাকবো। ওখানে অনেক আলেম ওলামা আছে, ওনারা পরিচালনা করবেন, আপনারা জানেন। আইনুসবাগ শাহী মসজিদের পাশে খেলার মাঠের কোনায় দোতলায় দেখবেন বড় করে লেখা আছে, আপনার কি বলে ব্যানারে, নূরে মদিনা মাদ্রাসা। এর দোতলাই হলো খতমে নবুয়তের খানকা। আমি এয়ারপোর্টে প্লেন থেকে নামলেই মাঝে মধ্যে এখানে অবস্থান করি। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আমি যা বলি আমার সাথে জোরে জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने खत्म नबूवत और तरीक़ा
चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजद्ददिया के हाँ ऊपर फकीह मोहम्मद नूर हुसैन नूरानी के खलीफा हजरतुल अल्लाह मुहद्दिसुल असर शेखुल उलमा वल फुज़ला शेखुल हदीस अल्लामा हाफिज जुनायद बाबूनगरी रहमतुल्लाह अलैहि। ऐ अल्लाह खत्म नबूवत और इस तरीका की नेमतों मेरे नसीब कर और क़यामत में जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जमाअत में मेरे हशर कर आमीन। अल्हम्दुलिल्लाह सबाई हाथ छेड़े दिन स्टिकार আছে কারো কাছে আসতে পারতো।